এটা ধরা বেতন, কাজ থাকুক বা না থাকুক এই বেতন আমি পাই প্রতি মাসে। 200 রিয়াল হলো আমার কমিশন। আমি কমিশন আগে আরো বেশি পাইতাম। কমিশন হলো আপনার বেচা কিনার উপরে, বেচা কিনা বেশি থাকলে কমিশন বেশি পাই। সৌদি আরবের বেহাল দশা, কাজ কাম নাই, ইকামা নাই, কফিল নাই, 1 মাস কাজ থাকে 1 মাস থাকে না। তারপরে কিন্তু মানুষ আইতাছে ভাই, দৈনিক শত শত মানুষ কিন্তু আইতাছে। এই যে কাজ কামের বেহাল দশা, মানুষ কিন্তু আশা বন্ধ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আল আমিন। তো আমার হাতে এটা আমার এই মাসের স্যালারি, আমি কত রিয়াল বেতন পাই এবং কি কাজ করি সেটা দেখাবো। আর যারা নতুন আসবেন বাংলাদেশ থেকে সৌদি আরবে, তো আপনার নতুন অবস্থা আইলে কত রিয়াল বেতন পাবেন, কোন কাজে আসলে ভালো হবে তা নিয়ে কথা বলবো। আপনারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। আর দেখেন আমি সৌদি আরবে কত রিয়াল বেতন পাইলাম এই মাসে এবং কত রিয়াল বেতন পাই, কি কাজ করি তা দেখাবো। এটা হলো আমার এই মাসের স্যালারি। এখানে আছে, এখানে কত আছে দেখাই। এই যে 500 রিয়াল, আরেকটা 500, আরেকটা 500 রিয়াল, এখানে আছে মোট 1500 রিয়াল, আর 100, এই 200, এখানে 200 রিয়াল। তো আমার মূল বেতন হলো 1500 রিয়াল। এই 1500 রিয়াল আমার মূল বেতন, ঠিক আছে। এটা ধরা বেতন, কাজ থাকুক বা না থাকুক এই বেতন আমি পাই প্রতি মাসে। 200 রিয়াল হলো আমার কমিশন। আমি কমিশন আগে আরো বেশি পাইতাম। কমিশন হলো আপনার বেচা কিনার উপরে, বেচা কিনা বেশি থাকলে কমিশন বেশি পাই, কম থাকলে কম পাই। কোনো মাসে 100, 150, আবার বেশিও পাই। এই মাসে 200, আমার বেতন 1500 আর এই কমিশন হলো 200, মানে সব মিলে এই মাসে পাইলাম কত 1700 রিয়াল। কোনো মাসে পাই 1800 রিয়াল, কোনো মাসে 1600, আবার কোনো মাসে পাই না। যখন একবারে বেচা কিনা কম তখন আবার আপনার এই কমিশন পাই না, ঠিক আছে। আমার থাকা, খানা, ইকামা এবং কি কাপড় ধোয়ার যে সাবানটা, এই কাপড় ধোয়ার যে সাবানটা, এইটা পর্যন্ত আমার কফিল আমাকে দেয়, ঠিক আছে। আমার মানে আউট খরচ লাগে না, শুধু নেট বিল আর পকেট খরচ আমার সব কিছু মালিকে দেয়। তবে আমি যে এই যে 1700 রিয়াল বেতন পাই, মানে কমিশন সহ, আমি কিন্তু 8 বছর কাজ করার পরে ভাই এই বেতনটা পাই। আমি 8টা বছর, এই 1200 রিয়াল আমি প্রথম পাইতাম বেতন, তখন কমিশন ছিল না। পরে আস্তে আস্তে 100, 200 করে বাড়তে বাড়তে এখন আলহামদুলিল্লাহ 1500, 1600, 1700 এরকম পাই, ঠিক আছে। তবে যারা নতুন বিদেশে আসবেন বর্তমানে সৌদি আরবে, আপনার 5.5 লক্ষ 6 লক্ষ, এই যে সৌদি আরবের বেহাল দশা, কাজ কাম নাই, ইকামা নাই, কফিল নাই, 1 মাস কাজ থাকে 1 মাস থাকে না, এই যে বেহাল দশা, আপনারা 5.5 লক্ষ 6 লক্ষ টাকা, তারপরে কিন্তু মানুষ আইতাছে ভাই, দৈনিক শত শত মানুষ কিন্তু আইতাছে। এই যে কাজ কামের বেহাল দশা, মানুষ কিন্তু আশা বন্ধ নাই। আর দালাল চক্র আপনাকে, আপনার পরিবারকে এমনভাবে ফার্ম ফুটে দিবে, আপনার পরিবার জায়গা বিক্রি করে লোন কিস্তিতে টাকা তুলে আপনাকে বিদেশ পাঠিয়ে দিবে। কারণ তারা তো বোঝে না, তারা মনে করে কি বিদেশ পাঠাইলে মানে শুধু টাকা টাকা। কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। তবে আপনারা যদি আসেন বর্তমানে বিদেশে, কোনো কাজ শিখে আসবেন, ইলেকট্রিক বা এসি ফ্রিজ ঠিক করার কাজ বা টেইলার্সের কাজ, রাজমিস্ত্রি, কন্ট্রাক্টারি, যে কোনো একটা কাজ শিখে আসলে ভালো হবে। আর পারলে বিশ্বস্ত লোকের মাধ্যমে, আপনার ভাই বেড়াদার, আপনাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য যাদের আছে তারা আসলে বর্তমানে ভালো। এছাড়া ভাই ওই দালাল মালাল অচেনা লোকের মাধ্যমে আসবেন, আপনার কপাল মন্দ, আপনি এদেশে আসার পরে বুঝবেন। আর যারা নতুন আসে, হ্যাঁ, আপনার কত বেতন হয়? 1200 রিয়াল। তো 1200 রিয়াল বেতন বাংলা কত হয়? বাংলাদেশের টাকা আপনার এই ধরেন 35,000 টাকা। 35,000 হয় না, ধরেন 35,000 টাকা। তো আপনি 5.5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়া এই বেতনে আসবেন, তারপর আবার নয় আকামার ঠিক, কফিলের ঠিক, 1 মাস কাজ করবেন আর 1 মাস কাজ পাইবেন না। তো এইটাকে বিদেশ বলে না, ঠিক আছে। তবে আপনারা যারা আসবেন বিশ্বস্ত লোকের মাধ্যমে, আপন লোকের মাধ্যমে আসবেন, যাদের ব্যবসা বাণিজ্য আছে। আর এছাড়াও অপরিচিত লোক, দালাল, এজেন্সি, এ বালসালের মাধ্যমে আসার দরকার নেই ভাই।